संज्ञा च परिभाषा च विधिर्नियम एव च अतिदेशोधिकारश्च षड्विधम सूत्रलक्षणम। व्याकरण शास्त्रे षड्विध सूत्र রয়েছে। সংজ্ঞা, পরিভাষা, বিধি, নিয়ম, অতিদেশ এবং অধিকার রূপে। সূত্র কাকে বলে? অর্থাৎ সুতে সূচয়তি বেতি সূত্রম। যার দ্বারা অর্থ প্রকাশ করা হয় বা সূচনা করা হয় তাকেই সূত্র বলা হয়। সেই সূত্র ষড়বিধ: সংজ্ঞা, পরিভাষা, বিধির, নিয়ম, অতিদেশ, অধিকার। সংজ্ঞাসূত্র কাকে বলে? আমি তোমাদের সামনে ব্যাকরণের অষ্টাধ্যায়ীর যে ষড়বিধ সূত্র রয়েছে তার সামান্য আমি পরিচয় দেওয়ার চেষ্টা করব, যদি তোমাদের উপকারে আসে। তাহলে সংজ্ঞা কাকে বলে? সংজ্ঞা খলু নামমাত্র কথনম সাক্ষাৎ শক্তি গ্রাহকত্বম সংজ্ঞাসূত্রত্বম ব্যবহারার্থম শাস্ত্রে কৃতঃ সংকেতঃ সংজ্ঞা। যথা আমরা উদাহরণ দিতে পারি, বহুবিধ সংজ্ঞা সূত্র রয়েছে, তার মধ্যে কয়েকটি আমরা উদাহরণস্বরূপ বলতে পারি। বৃদ্ধি সংজ্ঞা বৃদ্ধিরাদৈচ অদেঙ্গুণাঃ, বৃদ্ধি সংজ্ঞা, গুণ সংজ্ঞা, সবর্ণ সংজ্ঞা, প্রঘ্রিয় সংজ্ঞা, ঘ সংজ্ঞা, ঘি সংজ্ঞা, নদী সংজ্ঞা, উপধা সংজ্ঞা ইত্যাদি বহু সংজ্ঞা রয়েছে। অর্থাৎ যার দ্বারা বস্তুজ্ঞান হয় তাই সংজ্ঞা। সাচ সংজ্ঞা ত্রিবিধা: পারিভাষিকী, নৈমিত্তিকী, ঔপাধিকী চ। আধুনিক সংকেতশালিনী অনুগত প্রবৃত্তি নিমিত্ত শূন্যা সংজ্ঞা পারিভাষিকী সংজ্ঞা, यथा চৈত্রমৈত্রাদি, আকাশাদি। অনাদি সংকেতশালিনী অনুগত প্রবৃত্তি নিমিত্তিকা সংজ্ঞা নৈমিত্তিকী সংজ্ঞা। আমরা সকলেই জানি পৃথিবী, জলাদি, পশুভূতাদি হচ্ছে নৈমিত্তিকী সংজ্ঞা, আর যৌগিকী সংজ্ঞা হচ্ছে ঔপাধিকী সংজ্ঞা, পাচক, পাঠক ইত্যাদি। এ সকল বিভাগের মধ্যে ব্যাকরণের সংজ্ঞাসমূহ একবৃত্তিত্ব হেতু সাধারণত পারিভাষিকী সংজ্ঞার অন্তর্ভূত হয়েছে। দ্বিতীয় নম্বর সূত্র হচ্ছে পরিভাষা সূত্রম। সাক্ষাৎ বিধিশাস্ত্র তাৎপর্য গ্রাহক শাস্ত্রত্বম পরিভাষা সূত্রত্বম। পরিতঃ সর্বতো ভাষ্যতে অনয়া ইতি পরিভাষা। পরিতঃ ব্যাপৃতাম ভাষাম পরিভাষাম প্রচক্ষতে। ভাষ্যন্তে পরিতঃ যস্মাৎ পরিভাষাঃ ততস্মৃতাঃ। অনিয়মে নিয়মকারিণী ইয়া সা পরিভাষা। অর্থাৎ যার দ্বারা যেখানে অনিয়মকে নিয়ম করে দেয় যে সূত্র, সেই সূত্র হচ্ছে পরিভাষা সূত্র। পরিভাষা সূত্র বহুবিধ রয়েছে, তার মধ্যে আমরা কয়েকটি উদাহরণ দৃষ্টান্ত স্বরূপ বলতে পারি। ষষ্ঠী স্থানে যোগা অচশ্চ আদ্যন্ত উটকিতৌ মিতচোন্ত্যাৎপরঃ। ষষ্ঠী স্থানে যোগা স্থানেন্তরতমঃ তস্মিন্নিতি নির্দিষ্টপূর্বস্য তস্মাদিত্যুত্তরস্য অলোন্তস্য ঙিচ্চ আদেপরস্য অনেকালসিত সর্বস্য স্বরিতেনাধিকারঃ ইত্যাদি বহুবিধ পরিভাষা সূত্র আমরা দেখতে পাই অষ্টাধ্যায়ীতে। সেই পরিভাষার উপযোগিতা সম্বন্ধে একটি শ্লোক আমরা বলতে পারি। দীপো যথা প্রভাদ্বারা সর্বজ্ঞেহ প্রকাশকঃ পরিভাষা তথা বুদ্ধিয়া সর্বশাস্ত্रोपकारिका। सा च परिभाषा त्रिविधा: ज्ञापक सिद्धा, न्यायमूला, वाचनिकी च। ज्ञापक सिद्धा यथा संज्ञापूर्वको विधिरनित्यः। न्यायमूला न्यायसिद्धा परिभाषा यथा एकदेश विकृतमनन्यवत्।
वाचनिकी परिभाषा यथा विप्रतिषेधे परं कार्यम। ज्ञापक सिद्धा परिभाषा द्विविधा, लिंगवती विध्यंग शेषभूता। या एकत्र गृहीत संबंधा सती प्रदीपवत् सर्वशास्त्रम अभिज्वलयति सा लिंगवती। यथा उणादयो अवुत्पन्नानि प्रातिपदिकानि। न्यायमूला परिभाषा द्विविधा, लोकन्याय सिद्धा युक्ति सिद्धा च। लोकन्याय सिद्धा यथा गौणमुख्योर्मुख्ये कार्य संप्रत्ययः। युक्ति सिद्धा এই পরিভাষার দৃষ্টান্ত আমরা বলতে পারি অর্থবৎ গ্রহণে নানার্থকস্য গ্রহণম পূর্বপর নিত্যান্তরঙ্গাপবাদানাম উত্তরোত্তরম বলীয়ঃ। আবার বাচনিকী পরিভাষা নানাবিধ, বচন রূপেণ পঠিতা পরিভাষা वाचनिकी परिभाषा। तृतीय प्रकार सूत्र होच्छे विधि सूत्रम। विधिर विधायकः अत्यंता प्राप्तार्थ प्रतिपादकत्वे सति साक्षात् साधुत्व विधायक शास्त्रत्वं विधि सूत्रत्वं। विधानं विधिर प्राप्ते प्रापकः विधिरत्यन्तम् अप्राप्तौ सच विधि द्विविधा, वर्णोत्पादन रूपः अभाव रूपश्च। वर्णोत्पादन विधि आबार द्विविध, आदेशः आगमश्च। यथा विधि सूत्र আমরা বহুবিধ দেখেছি, ইকো ইয়নচি এচো यवायावः आद्गुणः इत्यादि যে সূত্রের দ্বারা विधि विधान करा হয় শাস্ত্রে সে যে বিধি সূত্র। আর আদেশ বিধি সূত্রের উদাহরণ যশস্বী। আগম বিধির সূত্র বিধির উদাহরণ আমরা দিতে পারি আমি সর্বনাম্ন সুট হ্রস্ব নদ্যাপ নুট। এই আগম বিধি আবার ত্রিবিধ, টিথ কিত মিথ রূপ ত্রিবিধ আগম আমরা শাস্ত্রে দেখতে পাই। ভিডিও ভারাক্রান্ত করব না। আর অভাবরূপ বিধি দ্বিবিধ, নাশবিধি নিষেধ বিধিশ্চ। নাশবিধির উদাহরণ আমরা দিতে পারি লোপসাকল্যস্য। নিষেধ বিধির উদাহরণ হচ্ছে ন পদান্তটোরণাম। চতুর্থ প্রকার সূত্র হচ্ছে নিয়ম সূত্রম। সাক্ষাৎ ইতর ব্যাবর্তক শাস্ত্রত্বম নিয়ম সূত্রত্বম। विधीनां नित्य प्रवृत्तौ सत्यं येन नियम्यते स नियमः स च नियमः द्विविधः, प्रकृति नियमः प्रत्यय नियमश्च। प्रकृति नियम अर्थात प्रत्ययात् परं श्रूयमान एव शब्दः प्रकृति नियमं गमयति। प्रत्यय नियमः यथा प्रकृतेः परं श्रूयमान एव शब्दः प्रत्यय नियमं गमयति। उदाहरण যত আমরা বলতে পারি প্রতিসমাস এব ইত্যাদি, রাজশস্য ইত্যাদি নিয়ম সূত্র রূপে গণ্য। পঞ্চম নম্বর সূত্র হচ্ছে অতিদেশ সূত্রম। সাক্ষাৎ সাদৃশ্য গ্রাহক শাস্ত্রত্বম অতিদেশ সূত্রত্বম। আমরা উদাহরণ বলতে পারি স্থানিবদাদেশ নলবিধৌ সক্ষুর সম্বুদ্ধৌ ইত্যাদি। এগুলো অতিদেশ সূত্র। সচ অতিদেশ चतुर्विधः, कार्यातिदेशः निमित्तातिदेशः संगातिदेशः रूपातिदेशश्च। कार्यातिदेश एर उदाहरण पुंवत् कर्मधारय जातीय देशीयेषु। निमित्तातिदेश यथा गोतोणित। संगातिदेश एर उदाहरण হচ্ছে বহু গণ বতুডতি সংখ্যা। রূপাতিদেশ এর উদাহরণ আমরা বলতে পারি ইণো গা লুঙি ইত্যাদি। ষড়বিধ সূত্র হচ্ছে অধিকার সূত্রম। पूर्वसूत्रस्थ पदादेः अन्यत्रोपस्थितिर अधिकारः। पूर्वसूत्रस्थित पदस्य परसूत्रेषु उपस्थितिः अधिकारः। अर्थात उत्तर प्रकरण व्यापी अधिकारः।
स च अधिकारः चतुर्विधः गोयूथं सिंहदृष्टिश्च मण्डूकप्लुतिरेव च गंगास्रोतप्रवाहश्च यधिकारश्चतुर्विधः। अधिकार चार प्रकार, गोयूथ अधिकार, सिंहदृष्टि अधिकार, मण्डूकप्लुति अधिकार और गंगास्रोत अधिकार। गोयूथाधिकार अर्थात একটি গরুর অনুমার্গে যেমন বহু গরু গমন করে, সেইরূপ একটি সূত্রের অনুমার্গে বহু সূত্র অনুবর্তন করলে তাকে গোযূথ অধিকার বলা হয়। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি তেন নির্বৃত্তম, এই সূত্রের অধিকারে বহু সূত্র, তদ্ধিত প্রকরণে বহু সূত্র, এই সূত্রকে অনুগমন করে অধিকার করা হয়েছে। তস্য নিবাসঃ, এগুলো হচ্ছে গোযূথ অধিকারের উদাহরণ সূত্র। সিংহ অবলোকন অধিকার, সিংহ দৃষ্টি অধিকার, যথা বলতে পারি আদিরন্তেন সহেতা হলন্ত্যম। মণ্ডূকপ্লুতি অধিকার অর্থাৎ মণ্ডূক মানে ব্যাং, ব্যাং যেমন লাফিয়ে লাফিয়ে এক দেশ থেকে উত্তর দেশ থেকে পূর্ব দেশে গমন করে, তদ্রূপ যে অধিকার, সেই অধিকারকে বলা হয় মণ্ডূকপ্লুতি অধিকার। যেমন উদাহরণ দিয়ে আমরা ইকো ইয়ণচি, এই সূত্র হতে অবং স্ফোটায়নস্য সূত্রে অচি গ্রহণ হচ্ছে মণ্ডূকপ্লুতি অধিকার। সর্বশেষ অধিকার হচ্ছে গঙ্গা প্রবাহ অধিকার। ভগীরথ খাতাবচ্ছিন্ন জলপ্রবাহ গঙ্গা, যেমন জলপ্রবাহ নিরবচ্ছিন্ন যে প্রবাহ, সেটা হচ্ছে সেই রকম অধিকার হচ্ছে গঙ্গা প্রবাহ অধিকার। উদাহরণস্বরূপ বলতে পারি অব্যয়ীভাবঃ কারকে তৎপুরুষঃ ইত্যাদি। কিন্তু এই যে আরেকটা অধিকার, বৃহৎ অধিকার হচ্ছে প্রত্যয় পরশ্চ। প্রত্যয় পরশ্চ তৃতীয় অধ্যায়ের প্রথম পাদে প্রথম নম্বর সূত্র প্রত্যয় পরশ্চ, এই সূত্র পঞ্চম অধিকারের অন্তিম পর্যন্ত গমন করছে। সুতরাং এটা বৃহৎ অধিকার। প্রত্যেকটা সূত্র স্পর্শ করে করে যে অধিকার, সেই অধিকার হচ্ছে গঙ্গা স্রোত প্রবাহ অধিকার। সুতরাং ষড়বিধ সূত্রের সংক্ষিপ্ত পরিচয় তোমাদের সামনে আমি উপস্থাপনা করলাম। সকলের উপকারে যদি এই ভিডিও আসে তাহলে আমার এই ভিডিও করাটি সার্থক। ব্যাকরণের পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ অংশ আমি তোমাদের সামনে উপস্থাপনা করব। সকলকে ধন্যবাদ এবং শুভকামনা জানিয়ে এখানে বিরতি দিলাম। নমস্কার, সবাই ভালো থাকবে, সকলে ভালো থাকবেন। আমি নমো নমঃ।